দীর্ঘদিনের জীর্ণতা কাটিয়ে অবশেষে নবরূপে আত্মপ্রকাশ করল দুর্গাপুরের ডিয়ার পার্ক। ১৯৭৭ সালে বাম আমলে শুরু হওয়া এই পার্ক মাঝপথে কার্যত পরিত্যক্ত হয়ে পড়েছিল। সেই ডিয়ার পার্কই এখন নতুন পরিচয় শিশু সাথী পার্ক, শহরবাসীর জন্য এক আধুনিক ও আকর্ষণীয় সবুজ বিনোদন কেন্দ্র। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এবং দুর্গাপুরের একটি রড প্রস্তুতকারী সংস্থার সহযোগিতায় পার্কটিকে সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে। শিশুদের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়। পার্কের ভেতরে বসানো হয়েছে দৃষ্টিনন্দন ফাউন্টেন, পর্যাপ্ত বসার জায়গা, শিশুদের জন্য দোলনা ও খেলাধুলার উপকরণ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, এডিটিএর চেয়ারম্যান কবি দত্ত, জেলা শাসক পুনর্মবলাম এস, মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। একই দিনে এডিটিএ গেস্ট হাউসের সামনে সিঙ্গাপুরের আদলে নির্মিত একটি ফাউন্টেন এবং দুর্গাপুর ডিভিসি রোটারিরো ফাউন্টেনেরও উদ্বোধন হয় মন্ত্রীর হাত ধরে। পরিত্যক্ত অবকাঠামোকে আধুনিক রূপ দিয়ে জনসাধারণের উপযোগী করে তোলার ক্ষেত্রে এডিটিএ যে পরিকল্পিত ও সক্রিয় ভূমিকা নিচ্ছে, শিশু সাথী পার্ক তারই উজ্জ্বল উদাহরণ। শহরে শিশু কিশোরদের জন্য নিরাপদ ও আনন্দময় পরিবেশ গড়ে তোলার এই উদ্যোগ নিঃসন্দেহে দুর্গাপুরের নগর উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দুর্গাপুরের অভ্যন্তরীণ উন্নয়নগুলো খুব তাড়াতাড়ি পরিকল্পনা করে রূপায়িত করছে এবং অনেকগুলো করে ফেলেছে। এবং যে কোনো ভালো জিনিসের ভালো প্যাকেজিং দরকার। এগুলো হচ্ছে প্যাকেজিংয়ের অঙ্গ। মানে বাইরের থেকে এই রাস্তা দিয়ে, এক্সপ্রেসওয়ে দিয়ে যখন মানুষ যাবে, সে জানবে দুর্গাপুর। এই দেখো এখন কত পরিবর্তন হয়েছে, দুর্গাপুরের আকর্ষণ ক্রমশ বাড়ছে। এই প্যাকেজিং দেখে অনেকে বলবে ভাই এবারে ভেতরে একটু ঢুকতে হবে। তখন হঠাৎ দেখবে আরে বাপরে বাপ, এটা তো জানা ছিল না, দুর্গাপুরে সব 4 লেনের রাস্তা, কোথাও জ্যাম নেই, এত আলো। দুর্গাপুরের প্যাকেজিংয়ের এবার উন্নয়ন হচ্ছে। এগুলো বাইরের থেকে যারা আসবেন তাদের কাছে আকর্ষণীয় হবে। আজকে বীরবান ঘাটে ওখানে যেখানে সন্ধ্যা আরতি হয়, আমাদের দুর্গাপুরের মানুষরাই যান ওখানে দর্শনার্থী হয়ে, তাদেরও একটা আচ্ছাদনের ব্যবস্থা, ওখানে সামগ্রী রাখার ব্যবস্থা, মন্দিরটাকে আরও সম্প্রসারণ করার এই ব্যবস্থা করা হলো। এইভাবে দুর্গাপুরের চতুর্দিকে বিভিন্ন ধরনের গঠনমূলক এবং পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে অত্যন্ত দ্রুততার সঙ্গে, এবং সেটা ভবিষ্যতের দিকে তাকিয়ে।